আমাদের সকলের দিলের বিমার এবং সার্বিক ইসলামী বিষয় সামনে রেখে হুজুর আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা সকলেই হুজুরের কাছ থেকে ইস্তেফাদা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। الحمد لأهله والصلاة والسلام على أهلهما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى صدق الله مولانا العظيم الحمد لله আমরা এখানে যারা আছি প্রায় তালেবুল ইলম সকলেই আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মুখে বহুবার শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করেছেন সকল নেয়ামতের মধ্যে নেয়ামতে ঈমান এর পর নেয়ামতে ইলম সবচেয়ে বড়। কি দলিল কি প্রমাণ এই নেয়ামত যে সবচেয়ে বড়? বিভিন্ন নেয়ামত ভোগ করার পর শুকর আদায়ের লক্ষ্যে হাদিস শরীফে কিছু দোয়া শেখানো আছে, যেমন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা খায়রাম মিনহু। আল্লাহ এর মধ্যে আমাদেরকে বরকত দিন এবং এর থেকে উত্তম নিয়ামত আরো বাড়িয়ে দিন। দোয়া থেকে বোঝা যায় এর থেকে উত্তম নিয়ামত আরো আছে। পক্ষান্তরে ইলমের বেলায় তিনি নিজে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিখাইলেন, কুল রব্বি জিদনি ইলমা। ও নবী, আপনি দোয়া করুন, ও আমার রব আমার ইলম আরো বাড়াইয়ে দিন। এখানে খায়রান শব্দ নেই, যে ইলম থেকে উত্তম নেয়ামত আরো বাড়াইয়ে দিন এ কথা নেই। বোঝা গেছে ইলমই উত্তম নেয়ামত, তাই খায়রান নেই। যে নেয়ামত যত দামি, অর্জন করতে ত্যাগ তিতিক্ষা ও কোরবানি স্বীকার করতে হয় তত দামি। যাদের নাম নিয়ে আমরা চলি আমাদের আকাবের, তাদের জীবনী পড়লে দেখা যায় কি পরিমাণ কোরবানির বিনিময়ে তারা এই নিয়ামত অর্জন করেছেন। হযরত মাওলানা আব্দুল কাদের রায়পুরি রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবিকিতে লেখেন, তিনি যখন পড়তে আসতেন রায়পুর, ভারতের উত্তর প্রদেশ সাহারানপুর জেলা, বোর্ডিংয়ে খাওয়ার কোটা শেষ, ফ্রি খাবার পাবেন না। তারপরও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে ভর্তি হয়ে গেলেন। এখন খাবেন কি? ওই সমস্ত এলাকার প্রধান খাবার হলো রুটি। তো হযরত বলেন, ছাত্ররা রুটি খেয়ে গেলে রুটির কোনো কিনারা কাঁচা থাকে, কোনো অংশ পোড়া থাকে, এগুলো ছিঁড়ে দস্তরখানে ফেলে দেয়। আমি অপেক্ষায় থাকতাম বাবুর্চির দস্তরখান কখন ঝাড়বে। ঝাড়লে ওইখানে গিয়ে রুটির কাঁচা কিনারা আর পোড়া টুকরোগুলো পুড়িয়ে নিয়ে আসলাম। এক তো কাঁচা আরো পোড়া, খাবো কিভাবে? তরকারির তো ব্যবস্থা নেই। তো বাবুর্চিখানায় চা পাকানো হতো, পাতিলের তলায় চা পাতা জমে থাকে, দেখতে গুড়ের মতো দেখায়, বাস্তবে কিন্তু তিতা, গুড় নয়। তো কিছু চা পাতা তুলে এনে ওই রুটির কাঁচা টুকরার পোড়া টুকরাগুলো সাথে মিশিয়ে মুখে দিয়ে নফসকে বলতাম, তোর জন্য গুড়ের ব্যবস্থা করেছি, খা। এই ছিল আমার খাওয়ার ব্যবস্থা।
শীতকালে ওই সমস্ত এলাকায় প্রচণ্ড শীত, গরিব বাপের ছেলে, শীত বস্ত্র নেই, থাকবো কিভাবে? মসজিদে ওযুর জন্য পানি গরম করা হয় চুলায় লাকড়ি দিয়ে। সন্ধ্যা হলে আমি কিতাব নিয়ে চুলার পাশে, ছাত্ররা বলা বলি করত এর আগুন ফোহানের রোগ। বাস্তব আমি তো বুঝি ফোহানের রোগ নয়, আমার তো শীত বস্ত্র নেই। শোয়ার আগে চুলা বন্ধ হয়ে যায়, আগুন নেই, এখন কি করব? লেপ কম্বলের ব্যবস্থা নেই। অপেক্ষায় থাকতাম ছাত্ররা কখন ঘুমিয়ে পড়বে। যখন দেখতাম সবাই ঘুমিয়ে গেছে, আমি পৌঁছে যেতাম মসজিদে। মসজিদের সফের এক কিনারায় শুয়ে সব ধরে গোড়াগড়ি খেতে খেতে অপর কিনারায় পৌঁছে যেতাম। মসজিদের সফ আমার দেহের চতুর্দিক দিয়ে পেঁচিয়ে যেত। এটা ছিল আমার লেপ কম্বল। সফটা ছিল 2.5 হাত চওড়া, আমি তো 3.5 হাত লম্বা। মাথার দিক খালি, পায়ের দিক খালি, বরফের ন্যায় ঠান্ডা হয়ে যেত। তাহাজ্জুদের আগে আগে আবার উল্টা দিকে গোড়াগড়ি খেতে খেতে অপর প্রান্তে পৌঁছে যেতেন। আমি উঠে চলে আসতাম। কেউ জানতো না আমি রাত কিভাবে কাটাই। এই ছিল তাদের এলেম অর্জনের কোরবানি। যখন এলেম এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় পৌঁছিয়ে দিয়েছেন। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লেখেন, তো আমরা উভয়জন গেলাম হজ করতে। উভয়জনের সাথে মুরিদিন মুহিদ্দিনের কাফেলা আছে। তখনকার সময়ে আরবরা ছিল খুব গরিব, চুরি ডাকাতি লুপ্তরাজ খুব হতো। কাফেলা কাফেলা মিলে মক্কায় মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারা যেতে হতো। আমরা 2 কাফেলা রওনা করলাম। ঘটনাক্রমে এক সময় এক কাফেলা আরেক কাফেলাকে হারিয়ে ফেলি। কিভাবে হারাই আমাদের দেশে থাকা অবস্থায় বোঝা কঠিন। যারা আরবে গেছেন দেখেছেন, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। পাহাড়ের কোনো চিপায় ঢুকলে আর পাহাড়ি এলাকায় দেশ ঠিক রাখাও বড় কঠিন, হয়তো জীবন আর ফিরে আসতে পারবেন। তো এক কাফেলা আর এক কাফেলাকে হারিয়ে ফেলি। ঘটনাক্রমে খাবার দাবারের ব্যবস্থা ছিল হযরত রায়পুরের কাফেলার কাছে। সারাদিন আমরা উপবাস। একদিন পর আল্লাহ পাকের মেহেরবানি আবার সাক্ষাৎ হয়ে গেছে। আমি হযরতকে জিজ্ঞেস করলাম, শেখুল হাদিস সাহেব বলতেছেন, হুজুর আমরা তো সারাদিন উপবাস কাটাই দিয়েছি, আপনারা কি করেছেন? বললেন যে আমরা 2টি মুরগি জবাই করে পাক করে খেয়ে নিয়েছি। আমি মজাক করলাম, ঠাট্টা করলাম, তো তাহলে আমি আপনার কাছে 2টি মুরগি পানেওয়ালা হলাম। আমরা উপবাস, আপনারা মুরগি খেয়েছেন। তিনি বললেন ঠিক আছে, আমি দিয়ে দিব। তো এত সহজে নয়। কেন? তো হারম শরীফের 1 ওয়াক্ত নামাজ অন্য এলাকার 1 লক্ষ নামাজের সমান। অতএব এখানের 1 মুরগি আমাদের দেশের 1 লক্ষ মুরগির সমান। এই হিসাবে আমি আপনার কাছে 2 লক্ষ মুরগি পাই। তো ঠিক আছে। হারামাইন শরীফাইনে জিয়ারত শেষ করে যখন ভারত আসলাম, তখন বাস ছিল না, রেলগাড়ির সফর। যে স্টেশনে রেলগাড়ি থামে অসংখ্য মানুষ, হাতে শুধু মুরগি আর মুরগি। তো আমি তো ভুলে গেছি আমার ওই কথা। হযরতকে জিজ্ঞেস করলাম, হযরত আজকে ভারতে কিসের দিবস, এত মুরগি সবার হাতে? हजरत बोलें क्यों आप बोल गए? ये मुर्गियां आप पाने वाले नहीं थे मेरे पास, 2 लाख मुर्गियां, ये आपकी मुर्गियां हैं, सब ले लें और संभालें। আপনি কি ভুলে গেছেন? আপনি না আমার কাছে 2 লক্ষ মুরগি পান, এগুলো সেই মুরগি, সব নেন এবং সামাল দেন। এক মুরগি সামাল দেওয়া কত কঠিন। মেয়ে বাপের বাড়ি থেকে জামাইয়ের বাড়ি যায়, তো মা একটি মুরগি দিয়ে দেয়, মেয়ের সাথে জবাই করে জামাইকে খাওয়াবে। এই মুরগি নিয়ে মেয়ে ওঠে বাসে, মুরগি কক কক এখানে দেয় পায়খানা করে, মানুষের দুরুদারু। হঠাৎ এক লাফ দিয়ে জানলা দিয়ে দিছে দৌড়, বেচারে চিৎকারে বাস থামা, বাস থামা, আমার মুরগি গেল। এক মুরগি নিয়ে এই পেরেশানে 2 লক্ষ মুরগি নিয়ে সামাল দেওয়া সাধারণ কথা।
হযরত বললেন যে এরা কিভাবে জানলো আমি আপনার কাছে 2 লক্ষ মুরগি পাই? হযরত বললেন, আমি আমার এক মুরিদকে চিঠি লিখেছি যে শাইখুল হাদিস সাহেব আমার কাছে 2 লক্ষ মুরগি পান, তোমরা সংগ্রহ করো, আমি এসে পয়সা দিয়ে দেব। এরা 2 লক্ষ মুরগি সংগ্রহ করেছে। চিন্তা করুন, এখনো যদি কোনো শিল্পপতি চায় 2 লক্ষ মুরগি সংগ্রহ করতে এত সহজে পারবে? কিন্তু এক মৌলবি তো করে ফেলছে একটা চিঠির বিনিময়। তো এক সময় তো রুটির কাঁচা কিনারা আর পোড়া টুকরা ছিল তার খাবার, মসজিদের সব ছিল তার লেপ্তসব। আরেক সময় একটা চিঠি যথেষ্ট হয়, 2 লক্ষ মুরগি ইন্তজাম হয়ে যায়। তো ভাইয়ারা, আমরা তো তাঁদেরই রুহানি সন্তান। অতএব এই বড় নেয়ামত অর্জন করার জন্য কিছু না কিছু কোরবানি লাগবে। তবে এখন ফিতনা ফাসাদের জমানা, আমাদের ঈমান দুর্বল, আমাদের রব রহমানুর রহিম। ওই কোরবানি যদি আমাদের কাছে এখন চান, হয়তো আমরা একজনও মাদ্রাসায় থাকব না। তাই এখন থাকার জন্য সুন্দর বিল্ডিং, খাওয়ার জন্য বোর্ডিং, পড়ার জন্য কিতাব, পড়ানোর জন্য ওস্তাদ, নিশ্চিন্তে সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। এরপরও যদি আমি এলেম সিনায় ধারণ করতে না পারি, এর থেকে বড় পরিতাপের বিষয় আর কি হবে? তাই কয়েকটি মূলনীতি বলছি, এগুলোর উপর আমল করলে ইনশাআল্লাহ আশা করি এলেম সহজে আসবে। 1 নম্বর মূলনীতি, এলেম অর্জন করব ইখলাসের সাথে। প্রত্যেক বস্তুর একটি তারিখ থাকে, সংজ্ঞা থাকে। ইখলাসেরও সংজ্ঞা আছে। আল্লামা কোশাইরি রাহিমাহুল্লাহ তাঁর প্রসিদ্ধতম মজার কিতাব রিসালায়ে কোশাইরিয়ার মধ্যে লিখেছেন, সৈয়দ তায়েফা হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা থেকে ইখলাস কাকে বলে? হযরত বাগদাদী বলেন, আল ইখলাসু হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক লা ইয়াত্তালিউ আলাইহি মালাকুন ফায়াকতুবুহু ওয়ালা শাইতানুন ফায়ুফসিদু ওয়ালা হাওয়ান ফায়ুমিল। ইখলাস তোমার এবং তোমার পালনকর্তার মধ্যবর্তী এমন এক গুপ্ত রহস্যের নাম, যে রহস্য সম্পর্কে ফেরেশতারাও অবগত নন যে কিছু লিখবেন। শয়তানও টের পায় না যে নষ্ট করে ফেলবে। নফস তথা কুপ্রবৃত্তিও বুঝতে পারে না যে অন্যদিকে ঘুরিয়ে দিবে। এটাকে বলে ইখলাস। তবে এখনো তারিফের পরেও ইখলাস কি বুঝিনি। বুঝাইতে গেলে সময় লাগবে, এত সময় এখন হাতে নেই। এতটুকু বুঝি, আমি লেখাপড়া করলে কি সওয়াব হবে না হবে না, আল্লাহ পাক রাজি হবেন কি হবেন না, জান্নাত পাবো কি পাবো না, ভবিষ্যৎ উজ্জ্বল হবে না অন্ধকার, আমি নন্দিত হব না নিন্দিত, টাকা পয়সা বেশি কামাই করতে পারবো না কম, কোনো দিকে আমার বুকে থাকবে না। আমার আল্লাহর আদেশ, এলেম অর্জন করো, তাই করছি। এটা হলো ইখলাস। ইমামুল হিন্দ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার আব্বাজান শাহ আব্দুর রহিম দেহলভী রাহিমাহুল্লাহ খুব বেশি ইবাদত করতেন। একদিন জিজ্ঞেস করা হইল, হুজুর এত ইবাদত করেন? আমাদেরকে জিজ্ঞেস করা হলে বলতাম আল্লাহকে রাজি করার জন্য, অথবা বলতাম বেহেশতের আশায়, অথবা বলতাম সওয়াব অর্জনের লক্ষ্যে। আল্লাহর বান্দা জবাব দিলেন কি, তো সৃষ্টি এত হয়েছি ইবাদতের জন্য, ইবাদত করব না তো কি করব? আল্লাহ কত গভীর জবাব। ইশারা করেছেন ওই আয়াতের দিকে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো সৃষ্টি এত ইবাদতের জন্য, ইবাদত করব না কি করব? সওয়াব হবে কি হবে না দেখার বিষয় না। আল্লাহ পাক আদেশ করেছেন এলেম অর্জন করো, তাই করতেছি। ভবিষ্যৎ কি হবে না হবে এই চিন্তা আমার নয়, এটা আমার আল্লাহর। তো প্রথম কাজ হবে ইখলাস। 2 নম্বর মূলনীতি, তাওয়াজ্জুহ ইলাল্লাহ। আল্লাহর কাছ থেকে এলেম চেয়ে নিতে হবে। বুখারী শরীফে হাদিস বর্ণিত, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এলেম বন্টন করি মাত্র আমি, দেন আল্লাহ পাক।
তো যিনি দেন তার কাছে চাইতে হয়, তো তার কাছ থেকে এলেম চেয়ে নিব। কিভাবে চাবো? ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, প্রত্যেক নামাজের পর রব্বি জিদনি ইলমা 13 বার পড়ব এবং রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি 11 বার পড়ব। বেলা না আগা খেয়াল করে এই দুইটি দোয়া পড়ব, কোরআন শরীফের আয়াত। কিভাবে চাবো? হাফেজ হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রাহিমাহুল্লাহ 135 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার সাক্ষাতে গেলাম, দোয়া নিব। তিনি একটি দোয়া শিখাইলেন এবং বললেন, मैं तुम्हें इसकी इजाजत भी देता हूँ। দোয়াটি হইল, বলেন যে সকালে যখন কিতাব পড়া আরম্ভ করবে প্রথমে একবার দুরূদ শরীফ পড়বে, এরপর দোয়াটি 7 বার পড়বে, অতঃপর আবার একবার দুরূদ শরীফ পড়বে, এরপর কিতাব পড়া শুরু করবে। দেখবে কিতাব কত সহজে বুঝে আসে এবং সহজে মনে থাকে। কি দোয়া? দোয়া হইল, আল্লাহুম্মা নাవ్বির কলবি ওয়া আতলিক লিসানি ওয়া জিদ কুওয়াতা হিফজি ওয়া সামঈ ওয়া বাসারি। এই ছোট্ট দোয়া আল্লাহর কাছে চাও। আরো সহজ পন্থা, ছোটবেলায় ওস্তাদ দোয়া শিখিয়েছেন বাংলায়, ও আল্লাহ আমাকে সহি এলেম দান করুন, সহি আলেম বানাই দিন। এই ছোট দোয়া একদিন যদি কবুল হয় বেড়া পার। তো 2 নম্বর মূলনীতি তাওয়াজ্জু ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে। 3 নম্বর মূলনীতি ইত্তেবায়ে সুন্নত। সুন্নতের পাবন্দি যত করব এলেম তত বেশি আসে। কারণ ইন্নামা আনা কাসিমুন, এলেম বন্টন তো করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দেখেন যে তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের অঙ্গে দিবে, খুশি হয়ে ভাগটা বাড়িয়ে দিবেন। আর যদি দেখেন তার মধ্যে সুন্নত নেই, তো এলেম দিলে তো লাভ নেই, সে তো কাজে লাগায় না, এলেম দিবেন না, মাহরুম করে দিবেন। তাই ইত্তেবায়ে সুন্নাত। একটি প্রশ্ন অন্তরে ঘোরাঘুরি করতে উত্তর পেতাম না। আল্লাহ পাক ঘুরিকে রহমত করুন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এই ধরনের প্রশ্নের জবাব তার কাছেই পাওয়া যায়। প্রশ্নটি হলো, আমাদের দেশ নদীমাতৃক দেশ, যেখানে সেখানে নদী নালা পানি খাল বিল আলহামদুলিল্লাহ। এরপরও বছরে 3 মাস 4 মাস উপর থেকে পানি পড়তেই থাকে, বৃষ্টি। আরব দেশ মরু এলাকা, খাল বিল নেই, পুকুর নেই, দিঘি নেই, পানি উপর থেকেও দেয় না, বৃষ্টিও নেই। তো পানির ব্যবস্থাপনার দায়িত্বে 2 জন ফেরেশতা, একজন হযরত মিকাইল, একজন হযরত রাদ আলাইহিস সালাম। কোরআনে কারীমের একটি সূরা আছে, সূরা রাদ। রাদের এক অর্থ আকাশের গর্জন, আর একটা হইল একজন ফেরেশতার নাম। তো এই 2 ফেরেশতার সম্পর্কে ধারণা জন্মে, বুদ্ধিশুদ্ধি নেই। এখানে পানি আছে, আরো পানি ডালতেই থাকেন। আরবে পানি নেই, এরপরে পানি দেন না, ওখানে বেশি দেওয়া দরকার ছিল। মনে হয় বুঝবুদ্ধির অভাব। আল্লাহ একটি দৃষ্টান্ত আগে বুঝে নেই, তারপর বুঝবো কেন এই অবস্থা ঘটে। ধরুন আপনারা অত্র মাদ্রাসায় অবস্থান করেন, এক ব্যক্তির দাওয়াত করেছে, তার বাড়ি যাবেন খানা খেতে। আপনারা সবাই গেছেন তার বাড়ি খানা খাবেন। তিনি খাবার প্রস্তুত করেছেন, আপনাদেরকে বাড়িতে বসায় রেখে এয়ারপোর্টের সামনে রাস্তায় খানা বন্টন করতেছে বর্তন দিয়ে। কিছু কুকুরে খায়, কিছু বিড়াল, কিছু গাড়ির চাকার নিচে পড়ে সব নষ্ট হয়ে গেছে। তো বুদ্ধির কাজ, পাগলামির কাজ। খানেওয়ালা মেজবানের বাড়ি, খাবার দিতেছে নিয়ে এয়ারপোর্ট, এত পাগলামি। খানা কোথায় দিবে? যেখানে খানেওয়ালা আছে এখানে। এবারে আসুন, মেঘ বৃষ্টি হলো গাছগাছালির খাবার। গাছগাছালি আছে আমাদের দেশে, খাবার এখানের প্রয়োজন। আরব দেশে গাছগাছালি নেই, খাবারের প্রয়োজনও নেই। তো এই বৃষ্টিতেও গাছগাছালি খাবার 3 প্রকারের। একটা হলো সরাসরি বৃষ্টি এরা খায়, যে এখন বর্ষাকাল, পাতা কি চিকচিক করতেছে, এরা কি খুশি খাবার পেতেছে।
আর একটা হলো মাটির নিচে এমন বহু বস্তু আছে গাছের খাবার, কিন্তু তরল না হওয়ার কারণে গাছ চুষতে পারতেছে না। বৃষ্টির পানি পড়লে ওই বস্তুগুলো গলে তরল হয়, নরম হয়, গাছ চুষে খেতে পারে। আর একটা হইল আমাদের জন্য যেমন অক্সিজেন আবশ্যক, না থাকলে 1 মিনিটও বাঁচব না। গাছগাছালির জন্য নাইট্রোজেন আবশ্যক, না থাকলে গাছগাছালিও বাঁচবে না। দুনিয়াতে আমাদের তুলনায় গাছগাছালি বেশি না আমরা বেশি? গাছগাছালি বেশি। তাই এই বাতাসে বেশি বেড়াচ্ছে অক্সিজেন মাত্র 22%, আর 78% হলো নাইট্রোজেন, গাছগাছালির খাবার, যেহেতু ওরা সংখ্যায় বেশি। ওইটা আকাশে ওড়ে বৃষ্টির চাপে নেমে আসে গাছ পর্যন্ত, গাছ সহজে গ্রহণ করতে পারে। তো তাহলে যেখানে খানেওয়ালা সেখানে খাবার আসবে। বৃষ্টি যেহেতু গাছগাছালির খাবার, এখানে তো বৃষ্টি আসবে। আরবে গাছগাছালি নেই, খানেওয়ালা নেই, তো বৃষ্টি আসবে কেন? তাহলে ফেরেশতার বুদ্ধিশুদ্ধি কম না বেশি? বেশি। এবারে আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন এই ছেলেটা এলেম খায়, আমল করে, সুন্নতের পাবন্দি করে, তাহলে আরো দিবেন। আর যদি দেখেন যে খায় না, আমল করে না, তো এলেম দিয়ে নষ্ট করার তো কোনো অর্থ নেই, তাকে দিবেন না। 2 ব্যক্তি একসাথে খেতে বসেছে, একজনের পেটে খাবার দিলে খেয়ে ফেলে, আরেকজন লোকমা মুখে নিয়ে চিবায়, গিলতে পারে না, 1 লোকমা ওইদিকে মারে, 1 লোকমা কুকুরকে দেয়, আরেক লোকমা বিড়ালকে দেয়। এর প্লেটে খাবার দিবেন? দিবেন না, তো নষ্ট করে। তাই সুন্নতের পাবন্দি, এতে করে এলেম আরো বেশি আসবে। 4 নম্বর মূলনীতি হবে ইত্তেবায়ে উস্তাদ, ওস্তাদের আনুগত্যতা স্বীকার করে চলা। ওস্তাদ যা বলবেন তা মানব, বুঝে আসলেও মানব, না আসলেও মানব। এর মধ্যে তালেবুল ইলমের সফলতা নিহিত। আমার নানা শ্বশুর আল্লামা দিলাওয়ার হোসেন রাহেমাহুল্লাহ, শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ তাআলার বড় মাপের খলিফা, ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর পীর। ওনার এক সাথীর সাথে আমার সাক্ষাৎ হয়। তো সাথী আমাকে শুনাইলেন যে মাওলানা দিলাওয়ার আর আমি এক জমাতে লেখাপড়া করতাম নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসায়। তো একদিন আসরের পর আমি আর দিলাওয়ার হাঁটতেছি, আমার মেধা ভালো, নম্বর বেশি পাই দিলাওয়ার থেকে। মাদ্রাসার মুহতামিম ছিলেন আল্লামা ওজায়ের গুল রাহেমাহুল্লাহ। উনি আমাদেরকে ডাক দিলেন, ডেকে বললেন কান ধরে 10 বার উঠবোস করো। তো বলা মাত্র দিলাওয়ার কান ধরলো, 10 বার উঠবোস করলো। আর আমি জিজ্ঞেস করলাম, হুজুর বেয়াদবি কি করেছি ওটা তো আগে বলবেন। হুজুর হেসে দিয়ে বললেন, ঠিক আছে ভাই যাও। হুজুরও খুশি, আমিও খুশি। মনে মনে ভাবলাম আমার বেজ্জতি হয়নি, দিলাওয়ারের বেজ্জতি হয়ে গেছে। এখন বুঝতেছি আমার আর দিলাওয়ারের মধ্যে পার্থক্য কত। বাংলাদেশের বড় বড় আলেম বুজুর্গ, তার মুরিদ, তার খলিফা। মুফাসসির হুজুর, বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি দেলওয়ারের খলিফা। তাবলীগের বড় মুরব্বী ছিলেন মাওলানা আলী আকবর সাহেব দেলওয়ারের খলিফা। ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা ইসমাইল সাহেব দেলওয়ারের খলিফা। বড় বড় বুজুর্গ আলেম দেলওয়ারের খলিফা। ওরা তাকে নিয়ে আকাশে উঠতেছে, আর আমার যে মেধা ভালো, নম্বর বেশি পেতাম, একদিনের জন্য এলেমের খেদমত আমার কপালে জোটেনি। আমি হাল চাষ করে খাই। এতাতে ওস্তাদের আনুগত্যতার মধ্যে এই ফায়দা। 6 নম্বর কাসরাতে মুমারাসাতে কুতুব, খুব বেশি কিতাবের সাথে সম্পর্ক। বুঝে আসলেও পড়ব, না আসলেও পড়ব, এক সময় কাজে লাগবে। অনেক সময় কোনো ছাত্র আসে, হুজুর কাগজপত্র জমা করেছি, বিদেশ চলে যাচ্ছে, দোয়া চাই। আমি জিজ্ঞেস করি, তুমি না মাদ্রাসা ছাত্র? কই জি। লেখাপড়া? হুজুর কিতাব বুঝি না, মনে থাকে না, সিদ্ধান্ত নিয়েছি আর পড়বো না, লেখাপড়া বাদ, এখন চাকরি করি। তা আমি জিজ্ঞেস করি, আজকে কি বার? শনিবার। গত শনিবার কি খেয়েছ বলো। চিন্তা করে, হুজুর মনে তো নাই কি খেয়েছি। আচ্ছা, গোশত খেলে কি উপকার হয় বলো। এটা তো জানি না। দুধ পান করলে কি লাভ বলো। এটা তো জানি না। তো এই যে জানো না, খেয়েছ, উপকার কি হয়নি? হয়েছে। গোশত খেলে কি উপকার হয়, জেনে শুনে খাওয়ার পরে যে উপকার হবে, না জেনে খাইলে কি সে উপকার হবে না?
হবে। দুধ পান করলে কি লাভ, জানলে যে উপকার, না জানলে সেই উপকার, সমান সমান হবে। গত শনিবার কি খেয়েছি মনে থাকলে যে উপকার, না থাকলেও সেই উপকার। গত শনিবার কি খেয়েছি আজকে যে মনে নেই, খাবার কি বেকার গেছে? না, কাজে লেগে গেছে। তো তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত কেন নিলে না? হুজুর কি খাই মনে থাকে না, কোন খাবারের কি উপকারিতা বুঝি না, খাওয়া দাওয়া বন্ধ, সিদ্ধান্ত নিয়ে যে আর খাবো না। হুজুর বুঝে আসছে, যাবো না বিদেশে, আবার পড়বো। তো ভাইয়ারা, এটা বুঝে আসলেও পড়বো, না আসলেও পড়বো, মনে থাকলেও পড়বো, না থাকলেও পড়বো। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে মাহরুম করবেন না। কার সাথে? মোমার সাথে কুতুব। দারুল দেওবন্দের সাবেক শাইখুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালনপুরি রাহেমাহুল্লাহ হযরত বলেন, আমি খাওয়া দাওয়া করেছি, এই অবস্থায় আমার আরেক হাতে কিতাব ছিল না, এমন ঘটনা আমার মনে পড়ে না। ওযু গোসলের জন্য আসতে যাইতে আমার হাতে কিতাব ছিল না, এমন কথা মনে পড়ে না। এই সময়টাও তারা কিতাবের পিছনে লাগাইছেন। এমনি হয়েছেন দারুল দেওবন্দের মতো শ্রেষ্ঠতম শিক্ষার প্রতিষ্ঠানের শাইখুল হাদিস। তো কাসরাতে মুমারাসাতে কুতুব, খুব বেশি কিতাবের সাথে সম্পর্ক। 7 নম্বর হবে পাবন্দি ওয়াক্ত, সময়ের গুরুত্ব। সময় হলো ভাইয়েরা রবারের ন্যায়, টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে খাটো হয়। সময়কে যত কাজে লাগাবেন ততই সময় বরকত বেশি হবে, লম্বা হবে। হেলায় নষ্ট করে দিব, অনেক সময় চলে যাবে, অল্প কাজে করতে পারবো না। সময়ের গুরুত্ব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, কত বড় ইমাম, যার তাফসিরে কিতাব 30 খণ্ডে তাফসিরে কবির, ইমাম রাজি। উনি বলতেছেন, গুফতে ফখরুদ্দিন রাজি হাসত হরদম মি কোরআন যাকে ওয়াক্তে খুরদানে আজ ইলমে গাফিল মি সওয়া। আল্লাহ খাওয়া দাওয়ার সিস্টেমটা কেন দিলেন? এই সময়টা এলেম থেকে বঞ্চিত থাকি। খাওয়া দাওয়ার প্রয়োজন না থাকলে এই সময়টাও এলেমের পিছনে ব্যয় করতেন। তার মানে 1 সেকেন্ড তারা নষ্ট করতেন না, এমনি তো বড় হয়নি। তবে এখন যদি আপনি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিতাব নিয়ে বসেন আর উঠে নেই, শুধু পড়বেই পড়বে, বুঝে আসলেও পড়বো, না আসলেও পড়বো, শয়তান এটা সহ্য করবে? করবে না। শয়তান আপনার পাশে এসে বসবে, প্রথমে বন্ধুত্বের বাপসাপ দেখাবে। কাকে কিভাবে গোমরা করা লাগে শয়তান ভালো জানে কৌশল। বলবে, আরে হুজুর যে বলেছেন সময়ের গুরুত্ব, সময়ের পাবন্দি বড় মূল্যবান কথা, আর ওঠে নেই, লেখাপড়ায় পুরো সময় ব্যয় করতে হবে। তবে অমং জায়গাটা তো এখনো দেখো নেই। 365 দিনে বছর, একদিন যদি যায় তেমন ক্ষতি হবে না। 364 দিন থাকবে তো লম্বা সময়, ওইটা কাভার হয়ে যাবে। চলো একটু ঘুরে এসি, নিয়ে গেছে আপনাকে ঘুরতে। তো কালকে যে বসবো, আর তো উঠে নেই। কালকে কিতাব নিয়ে বসছেন প্রতিজ্ঞাবদ্ধ, আর উঠে নেই। শয়তান আবার পাশে আসবে, এসে বলবে কি, আরে বোর্ডিংয়ের একরকম খাবার কত খাওয়া যায়, এক কাজ করো, আর তো উঠে নেই, লেখাপড়ায় সময় ব্যয় করবে, আজকে সবাই চাঁদা করো, চাঁদা করে বাজার থেকে ইলিশ মাছ খরিদ করো, ভাজি করে মসমস করে একদিন খাই আনো, ভালো করে খাও। এরপরে আরো 363 দিন আছে, তো অসুবিধা হবে না, লম্বা সময় আছে, খাবারও নিয়ে গেছে আসছে ইলিশ মাছের পিছনে। 3য় দিন বসছেন প্রতিজ্ঞাবদ্ধ, সময় নষ্ট করবেন না। শয়তানের পাশে এসে বসতে সময় নষ্ট করা যাবে না। তবে গপসপটা আজকে সেরে নাও, হাসিনায় কি করলো, খালেদায় কি করলো, আজকে শেষ করে নাও। আর তো উঠে লেখাপড়ায় মগ্ন থাকবে, তাহলে ব্রেনটা ফ্রেশ থাকবে, আজকে শেষ করে নাও, লাগাই দিল গপসপ। 5ম দিন বসছেন, তো আরে 361 দিন এখনো আছে, তো লম্বা সময়। আর যদি একদিন যায় তেমন ক্ষতি হবে না। আজকে ভালো করে আরাম করো, স্বাস্থ্য ঠিক হবে, সুন্দর করে নেশাতের সাথে ভর্তির সাথে ঘুরতে পারবে। আজকে আরাম করে নাও, সবাই দিল আরাম। এভাবে যুক্তি দিয়ে এক দিন করে আপনার 365 দিন সে খেয়ে ফেলবে, আপনার 13 পাবেন না কি করতেছে। তাই গোরবা কোস্তান রোজা আউয়াল, প্রথম দিনে বিড়ালকে পিঠে সোজা করতে হয়। যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামে রব্বানি আবু হানিফা ইহসানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ সব সময় তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়তেন।
শয়তান বোঝে যে মৌলভীকে যদি বলে হুজুর ব্যস্ত বরাদ্দ হয়ে গেছে, বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে গেছেন, এখন তকবিরুল্লাহ না হলেও চলবে, এটাই মৌলভী মানবে না। হুজুর যাচ্ছেন মসজিদের দিকে, আধা পথে শয়তান বসা। শয়তান বলতেছে হুজুর অজু তো হয় নাই, ডান হাতের কোনোই শুকনো রয়ে গেছে, ওসওয়াসা দিল অন্তরে। হুজুর ফিরে আসলেন, ডান হাতের কোনোই ধুইলেন। যাচ্ছেন শয়তান তো বসা। এবার বলছে কি হুজুর বাম হাতের কোণেও তো শুকনো রয়ে গেছে, অজু তো হয়নি, ওসওয়াসা। হুজুর আবার ফিরে গেলেন, বাম হাতের কোণে ধুইলেন। ফিরে আসতেছেন মসজিদের দিকে, আবার হুজুর ডান পায়ের গোড়ালিও তো শুকনো রয়ে গেছে। বুঝে ফেলছেন আমার আল্লাহর কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুআফফাক মিন আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। বুঝে ফেললেন, বললেন কি খান্নাস कहीं कर, मैं तुझे पहचान गया, आज बगैर वजू ही नमाज पढ़ूंगा। খান্নাস, তোকে আমি চিনে ফেলেছি, আজকে উযু ছাড়াই নামাজ পড়বো, হওয়া লাগবে না। সোজা মসজিদে এসে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে ফেলছেন। শয়তান জীবনে আর ওয়াসওয়াসা দেওয়ার সাহস পাই। তো আপনিও বলবেন খান্নাস कहीं कर, তোকে আমি চিনে ফেলেছি, আমার রুহানি মুরব্বীকে ধোঁকা দিতে গিয়েছিলি, পারসনি, আমি তার রুহানি সন্তান, আমাকে পারবি? কিসের ঘুরাঘুরি, কিসের ইলিশ মাছ, কিসের গপসপ আর কিসের আরাম, আমি তালেবুল ইলম, বসেছি তো বসেছি, আর উঠবো না। শয়তান দেখবে এত সময় তার পিছনে ব্যয় করলাম, কাজ তো হয়নি, উঠে যেতে পারলাম না, হেঁটে পড়ে। তো ঠিক আছে, যার কাছে গেলে উঠানো যাবে ওর কাছে চলে যাই, আপনাকে আর ডিস্টার্ব করবে না, নীরবে করতে পারবে। এভাবে সময়ের পর 8 নম্বরে গিয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কাজ, আমি খাবার খেতে পারি আর না পারি, বিষ যাতে পেটে না যায়, এই জন্য সতর্ক থাকতে হবে হাজার লাখ গুণ বেশি। এক বেলা যদি নাও খেতে পারি, কোথায় কষ্ট হবে, মরব না। ডাক্তাররা বলেন খাবার না খাওয়ার কারণে 22 দিন পরে মানুষ মারা যায়, 22 দিন চিন্তা থাকে। তো এক বেলা না খাইলে মরব না, কিন্তু বিষ খেলে ক্ষুধা মিটবে, পেট ভরবে, তো মরবো তো তৎক্ষণাৎ। তাই কি বিষ খেয়ে ক্ষুধা মিটাবো না? তার মানে হলো আমি খেতে পারি আর না পারি, ক্ষতিকর বস্তু থেকে সতর্ক থাকা আবশ্যকতা অনেক বেশি, যেটা তালেবে ইলমরা বোঝেন যে জলবে মানফাতের তুলনায় দফে মুজাররাত মুকদ্দম, ক্ষতি যাতে না হয়। দুজনে মারামারি, তো মার দিতে পারি আর না পারি, যাতে মার না খাই, এই জন্য চেষ্টা করতে হবে বেশি। এই যে 6টা উসুল 7টা উসুল বললাম, এগুলো হলো করণীয়। আর এখন যেটা বলবো এটা হলো বর্জনীয়, এটা মারাত্মক। এই 6টা করছি, 7টা করছি, বর্জনীয়টা করলাম না, এই 7টা জ্বলে যাবে, বরবাদ হবে। সেটা হলো এলেমের অন্তরায় যত আছে এগুলো পরিহার করা। এলেমের অন্তরায় আর বাধার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় বাধা হলো মোবাইলের বাধা। ভাইয়েরা, বুঝে আসুক আর না আসুক, এক মৌলভী সাহেব বলে গেছিলেন, আমল করে দেখি না কি হয়, ইনশাল্লাহ কামিয়াব হবেন। মারাত্মকতম ক্ষতিকারক একটি যন্ত্র এই মোবাইল। শুধু আমার কথা নয়, 1914 সনে আমার বাচ্চা কাচ্চা নিয়ে হজের সফর, হজের আগের দিন হারমের দোতলা সাফা পাহাড়ের পাশে বসে আমি তেলাওয়াত করছিলাম বাদ আসর, সাথে আমার ছেলে মেজুজন মোহাম্মদ আসানি ও তেলাওয়াত করছে। তার বয়স তখন হয়তো 8-9 বছর। তো দেখি যে অদূরে একজন সাদা চুলদাড়িওয়ালা মুরব্বী তার দিকে বারবার লক্ষ্য করতেছেন। এক পর্যায়ে তাকে ডেকে কিছু তেলাওয়াত রেকর্ড করলেন। এরপর আমাকে এসে জিজ্ঞেস করতেছেন, মান হুয়া, একে? বললাম হুয়া এবনি, আমার ছেলে। এরপর তিনি তার চেহারার চতুর্দিকে এইভাবে আঙ্গুল ঘুরাইলেন, ঘুরাইয়ে বললেন, ফি হে নূর, ফি হে নূর, ফি হে নূর। এর মধ্যে নূর পরিলক্ষিত হচ্ছে, আল্লাহ তাকে এমনই করুন। অতঃপর বললেন, আমার বাড়ি সিরিয়া, আমি হজ করতে এসেছি। আমাদের দেশের ছাত্ররা মোবাইলের পেছনে পড়ে ধ্বংস হয়ে গেছে। মাঝে সিগার, অতীতকালের শব্দ, ধ্বংস হয়ে গেছে। আপনারা আপনার কচিকাটা সন্তানদের হেফাজত করুন, না হয় এরাও ধ্বংস হবে। সিরিয়ার কথা। মসজিদে নববীর একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমাদের দেশিরা সহজে বলে রিয়াজুল জান্নাহ। এখানে গুরুত্বপূর্ণ 7টি খুঁটি আছে ফজিলতপূর্ণ।
একটি খুঁটির নাম উস্তুয়ানাতুল উফুদ। দেশ বিদেশ থেকে অফদ আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে মত বিনিময় করতেন। ওই জায়গাটি চিহ্নিত করা খুঁটির মাধ্যমে। এখনো মদিনাবাসীরা সে সিলসিলা ধরে রেখেছেন। তবে ওই জায়গাতে এখন আর বসা সম্ভব নয়, প্রচন্ড ভিড়। এখন বাকির কবরস্থানের পাশে, বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে ঢুকলে দেখা যায় কত রুম আর কত বড় হল রুম। একাধিকবার সেখানে সম্ভব হয়েছে তাদের সাথে মত বিনিময় করা। এরা বিশেষ করে হজের সময় খেয়াল রাখে কোন দেশ থেকে কোন বড় আলেম আসে, তারা সেখানে সাক্ষাতের ব্যবস্থা করে মত বিনিময় করে। একাধিকবার এই সুযোগ আমারও হয়েছে। তো সেখানে বক্তব্যে মদিনা ভার্সিটির একজন প্রফেসর, লম্বা লম্বা দাড়ি, উনি বললেন যে আমাদের দেশের ছাত্ররা মোবাইলের পেছনে পড়ে ধ্বংস হয়ে গেছে। একই কথা, আপনারা আপনাদের ছাত্রদেরকে হেফাজত করুন, না হয় এরাও ধ্বংস হবে। তো মোবাইল যে ধ্বংসাত্মক একটি যন্ত্র, সিরিয়াবাসীরা বলে, আরববাসীরা বলে, বাংলাদেশ আলেমরা তো বলেন। মোবাইল যদি আপনি একবার ধরতে পারেন, দেখবেন প্রথমে আপনার সময় কেড়ে নিবে, কত সময়ের পিছনে চলে যাচ্ছে টেরও পাবেন না। 2 নম্বর আপনার অর্থ কেড়ে নিবে, কত পয়সার পিছনে ব্যয় হচ্ছে টেরও পাবেন না। 3 নম্বরে চোখের জ্যোতি কেড়ে নিবে। 4 নম্বরে মন মানসিকতা কেড়ে নিবে, খিটখিটি মেজাজ হয়ে যাবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার নেই, ওস্তাদের সাথে ভালো ব্যবহার নেই। 5 নম্বরে আপনার স্বাস্থ্য কেড়ে নিবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। 6 নম্বরে আপনার আমল কেড়ে নিবে, আস্তে আস্তে আমল থেকে দূরে সরে যাবেন। জমাতে নামাজ পড়েন, আচ্ছা যাচ্ছি, প্রোগ্রামটা একটু দেখে নিই, দেখতে দেখতে জমা শেষ, আচ্ছা একা পড়ে নিব, এই পূর্ব করতে করতে বক্ত শেষ, আচ্ছা কাজা করে দিব, এক সময় কাজাও করবেন না, আমল থেকে বঞ্চিত করে দিবে। 6 নম্বর আপনার ঈমান কেড়ে নিবে, আল্লাহ হেফাজত করুন। আর 7 নম্বর আপনার জানও কেড়ে নিতে পারে, হাজার নয় লক্ষ ছাত্র ছাত্রীর জান কেড়ে নিয়েছে এই মোবাইল। অতএব ভাইয়েরা, পায়ে ধরি বলি, মোবাইল ঘৃণা দৃষ্টিতে দেখব, মোবাইল ব্যবহার করব না, না নিজের, না ভাই বেরাদর, পিতা মাতার, অন্য কারো মোবাইল দেখবো না, ধরব না। একটা সময় আসবে, প্রয়োজন হবে, তখন ব্যবহার করবেন, এখন নয়। আমাদের তো সারা দুনিয়ার সাথে সম্পর্ক রাখা লাগে। এরপরও আলহামদুলিল্লাহ, এই দেখেন স্মার্ট মোবাইল এখন পর্যন্ত ব্যবহার করি না, বটন মোবাইল ব্যবহার করি, তো কি হয়, চলতে তো পারতেছি। এমনকি গত রমজানের আগের রমজান আবুধাবি এয়ারপোর্টে আমার মেজো ছেলের পাসপোর্ট হারিয়ে যায়। এখন সে আসবে কিভাবে? তার খাতিরে আমি, তার আম্মাও রয়ে গেলাম। কেউ বলা বলি করতেছিল, হুজুর মোবাইল ব্যবহার করে না, আজকে বুঝবে মোবাইলের মূল্য কত, আজকে টের পাবে। আলহামদুলিল্লাহ, পরের দিন তো চলে আসছে, মোবাইল তো লাগেনি, ব্যবহার তো করিনি। তা আল্লাহ তো নিয়ে আসছেন দেশে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাস্তায় চলতে চাইলে আল্লাহ পাক সহজ করে দেন চলা। তো ভাইয়েরা, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে মোবাইল ব্যবহার করব না, ইনশাআল্লাহ এলেমে বরকত হবে, এর পিছনে পড়ব, সব বরবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপরে আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।